ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তার বড় প্রমাণ দিলে কে? খই দেখেছেন? খই 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 চেনেন তো? জীবনের সঙ্গে খইয়ের কেমন মিল জানেন? দেখুন একটা করে হিসাব করে, হলে খই, মাঝে খই, মলেও খই। বুঝেন? যখন জন্মেছিলাম কদিন পরে 21 দিনে ষষ্ঠী পুজো হয়েছিল না, সেখানেও খই। যেদিন বিয়ে করতে গেছিলাম সেখানেও খই, আর যেদিন মরে যাব সেখানেও খই। কেন? প্রথম জীবনে খই দেয়া হলো কেন? জীব জেনে নাও, খইয়ের তত্ত্বটা ভালো করে জেনে নাও জীব। প্রথম জীবনে তোমাকে খই দিলাম কেন জানো? কামিনী কাঞ্চন মায়ার রসে যেন ভিজে যেও না, তাহলে তোমার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। একটু জল দিয়ে দেখবেন খইয়ের অস্তিত্বটা কিরকম। একবারে সেটি যাবে। প্রথম জীবন। দ্বিতীয় খইটা কোথায় দিলাম? যখন 7 বার ঘুরছিলাম। কে কাকে ঘুরছিল? ওটা তো 3 বার, তার আগে 7 বার ঘোরা হয়েছে। কে ঘুরেছে? সবাই বলে সত্যি কথা বলো, তুমি বিয়ে করতে গেছিলে না সে এসেছিল? মানে অনেক সময় মেয়েরাও বাড়ি থেকে পালিয়ে আসছে এখন, জানো? এখন বিয়ে অনেক রকমের হচ্ছে। হরি বল হরি বল। আচ্ছা, পুরুষ বিয়ে করেছে না মেয়েটা বিয়ে করেছে, এটা বলুন তো আপনারা। সবাই বলে আরে অমুক বিয়ে করতে যাচ্ছে। না, বিয়ে করতে গেছিল এটা সত্যি, কিন্তু এ পার্টি গিয়ে বিয়ে করেনি, সে ছুটে এসে আগে 7 বার ঘুরেছে, তাই না? 8 বারও হলো না, 6 বারও হলো না, 7টাই পাক দিতে হবে। কেন? নারীর চরিত্র অতিশয় কঠিন, কে বুঝিবে বলো তাই? বুঝিতে অবধি নারী লেখ বিধি 7 দিনে গড়িল যায়। যেমন দীপিকা উজরে অতিকা ভিতরে অনলসিকা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়য় পুড়িয়া মরয় পাখা। বোঝা গেল? বুঝলেন না? একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত, কিন্তু একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। যার জন্য নারী 7 বার পাক দিয়ে পুরুষটাকে বেঁধে নেয়। বোঝা গেল? এটা একটা তত্ত্ব। আর একটা তত্ত্ব জেনে রাখুন, 7 আপনারা পড়েছেন ছোটবেলায়। 7-এ কি ছিল? 7-এ সমুদ্র। 7টা সমুদ্রের জল একত্রিত করলে যতখানি হয়, একটা নারীর ভেতর ততখানি জল আছে যা আপনাকে ডুবিয়ে মেরে ফেলতে পারে। বোঝা গেল? নারী কিসে জিতে জানেন? একবার যদি ট্রেন চলা শুরু হয় আর বন্ধ নেই, এ জিতবেই, কেউ আটকাতে পারবে না। একবারে ভাসিয়ে দেবে তোমাকে। আর পুরুষ ওই জায়গাটায় দুর্বল, এর মনে দুঃখ থাকলে কি হবে? জল সহজে বেরোয় নি। কেন? ওটা সৃষ্টির সময় এ জল দেয়া নেই তো, খুব সীমিত জলে তৈরি একদিনে। আর ওটা 7টা সমুদ্র থেকে একটু করে জল এনে ভরে দেওয়া হয়েছে। একটা নারী পারে একটা পুরুষকে স্রোতের তরঙ্গে ভাসিয়ে দিতে, আবার একটা নারী পারে একটা পুরুষকে বৈকুণ্ঠের পথে পৌঁছে দিতে। রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর গিরিশ ঘোষকে বলেছিল, গিরিশ, জীবনে সবাইকে বিশ্বাস করবি, কিন্তু নারীকে কোনোদিন বিশ্বাস করবি না। গিরিশ ঘোষ বলেছিল, ঠাকুর, আস্তে, গিরিশ ঘোষ বলেছিল, ঠাকুর, যদি নারীকে না বিশ্বাস করব, তাহলে তুমি আমায় একটা তত্ত্ব বুঝিয়ে বলো। কি? প্রভু সত্যি কথা বলবে, যদি বিষ্ণু প্রিয়া দেবী না থাকিত, তবে নিমাইকে কি চিন্ত
লোকে, কি চিন্ত লোকে, যদি প্রিয়া কি পানা করিত নিমাইকে কি চিন্ত লোকে, নিমাইকে কি চিন্ত লোকে। ভজনে জননী সোহাগে ভগিনী রমণী রমণী, এরা যদি কৃপা করে বাঁচালেও বাঁচাতে পারে, স্বর্গও দেখাতে পারে, আবার নরকেও ডুবাতে পারে। একটা গেলে পাঁচটা তার পিছু ধরে। বোঝা গেল? সব পারে একটা নারী। হ্যাঁ, আবার দেখুন নারী না থাকলে ভজনও হবে না। বলে কিরকম? ও গিরিশ ঠাকুর, দুদিকে দুটো নারী রাখবি, মাঝখানে ভজন করবি। শুধু মনে রাখবি এ জগৎ টাকার, জগৎ টাকার, জগৎ টাকার, এ জগৎ টাকার। মনে রাখিস ডান দিকে টললে জমের দক্ষিণ দুয়ো, আর বাঁ দিকে টললে কি হবে জানিস? ও গিরিশ বলি টলে গেলেই গলে যাবি, চলে গেলে গলে যাবি, বলি গলে গেলেই চলে যাবি, টলে গেলেই গলে যাবি। চলে যাবি, চলে গেলে গলে যাবি। তাহলে কে কাকে বিয়ে করলো? নারী পুরুষকে বিয়ে করলো, তাই দাঁড়ালো তো। কি গো, আর একটা তত্ত্ব বলে দিতে হবে। ওমা, এই যে বিয়ের প্রতিচিহ্ন হিসাবে তোমরা কপালে কি পরছো? সিঁদুর। কেন? এটা নীল হলে আর একটু দেখতে সুন্দর হতো না? এটার একটা কারণ, লাল হওয়ার কারণ হচ্ছে মঙ্গলের প্রতিচিহ্ন হলো লাল। বোঝা গেল? কিন্তু এ সিঁদুরটা জাতা ব্যাপার নয়। সিঁদুর পরার সময় কার নাম করে পড়ো? সত্যি কথা বলবে। ছি 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 ছি, মুখে পোকা হয়ে যাবে। স্বামীর নাম ধরতে আছে নাকি? এখন অবশ্য সবাই ধরছে, কারণ এখন তো স্বামী বলছে না, স্বামীকে কি বলে ডাকে জানো? হ্যাঁ, ও যদুদা, স্বামীকেও দাদা। জয় রাধে। আর না ডাকলেও কিছু ক্ষতি নেই, কারণ এখন স্বামী খুব কম, সব আসামি। হ্যাঁ, স্বামী বাজারে পাওয়া খুব মুশকিল, সব আসামি বেশিরভাগ। তোমাদের জীবন চলে গেল, এখন যে জীবন আসছে না, হায় হায়, এ বোঝা বড় শক্ত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ভালো করে বুঝে নিন ওই তত্ত্বটা। কেমন? তবে তবু তো দেখে ভালো লাগছে যে আপনারা মেন রাস্তাটা এখনো ধরে রাখছেন। একটু শহরের দিকে চলুন, মেন রাস্তায় কেউ নেই, সব বাইপাসে পালিয়ে আসছে। হ্যাঁ, কেউ না বুঝতে পারে আমার বিয়ে হয়েছে, আবার একটুখানি লাগিয়ে দিয়ে চুল দিয়ে ঢাকা দিয়ে দেয়। একবারও ভাবে না এদিকটা ঢাকা দিতে গিয়ে আমার ভাগ্যটাই ঢাকা পড়ে যাবে। কেন? শুধু মাথায় রেখো মানুষ, ক্যামেরা চলছে। যাহা তুমি করে গেলে আসিয়া হে তাই, চিত্তগুপ্ত মনন সত্য লিখিল খাতায়। আসিয়া হে তাই, চিত্তগুপ্ত মনন সত্য লিখিলেন খাতায়। সাবধানে চলো মন হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। দেবতা কোথায়? মন্দিরে। খবর নিয়ে দেখবেন, কেউ রাগ করবেন না তো বলি, বাবা মা এক মুঠো ভাতের জন্য কান্নাকাটি করছে, আর ছেলে আমার মন্দিরে গিয়ে ধূপ ধুনো জ্বালাচ্ছে। মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। সকালে উঠে বাবা মাকে ভালো করে প্রণাম করে নেবে, পৃথিবীর সব
দেবতার পুজো করা হয়ে যাবে। নিতাই গৌরী হরি বল। এইবার একটা কথা আছে, এর ফাঁকেও একটা কথা বলবো। বাবা যদি অনাচারী হয়, ছেলে যদি আচারী হয়, ভুলেও যেন বাপকে প্রণাম করতে যেও না। আচারী ব্যক্তি যদি অনাচারী ব্যক্তিকে প্রণাম করে, তাহলে তার ভেতর থেকে ভজন নষ্ট হয়ে যায়। কি গো, খুব সাবধান। প্রণাম করলেও দেখে শুনে করতে হবে। হ্যাঁ, কেন বললাম শুনুন। পৃথিবীতে অনেক মানুষ আছে। আস্তে ছোট করে, এত হাঁকাহাঁকি হচ্ছে কেন পিছন দিকটা? বাবা, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে, কিন্তু তাদের মনুষ্যত্ব নাই। কেন? মানুষ বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। বোঝা গেল? তাহলে বাবা মাকে ভক্তি করলেই হবে, বাবা মাকে প্রণাম করে নিলেই সবাইকে প্রণাম করে। কিন্তু বাবা যদি আচারী হয়, অনাচারী হলে হবে না। নালে বাবা মাকে দিলাম না, মন্দিরে গিয়ে দেবতা কোথায়? মন্দিরে। দেবতা কোথায়? গির্জায়। দেবতা কোথায়? মসজিদে নেই। তাহলে দেবতা কোথায়? মানুষ দেবতা হয়, হয় অবতার। মানুষের কুলে কালি দিও না কোয়া। বড় ঘর বড় বাড়ি যার যত আশা, রজনী প্রভাতে যেমন পক্ষী ছাড়ে বাসা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে গোলকের গোপন প্রেম হরিনাম সংকীর্তন কলি যুগে প্রচারিল শ্রী সচিনন্দন। কি দিলেন? প্রেম সিন্ধু নবনীত করিয়া মন ধন। প্রেম সিন্ধু জন ঘন করিয়া চরণ। প্রেম সিন্ধু নবনীত করিয়া মন ধন। প্রেম সিন্ধু নবনীত করিয়া মন্থন। দারে দারে যেচে দিল দারে দারে যেচে দিল কাদের? যত পরি জন দারে তারে যেচে দিল যত পরিজন। পরিজন যত পরিজন। ভক্তি সূত্রে গ্রন্থি করি পরাইল কণ্ঠ ভরে। কি দিলেন? পর হরি নামের মালা। তোমরা বড় হরি নামের মালা। বলি দূরে যাবে তিতাব জ্বালা। পর হরি নামের মালা। ওদের দূরে যাবে কিতাব জ্বালা।
করো হরি নামের মালা। আস্তে আস্তে আস্তে। প্রথম কবে মালা পরেছিলে মনে পড়ে? কার মনে আছে একটু বলুন, প্রথম কবে মালা পরেছিলে? যেদিন খই দিয়েছিল সেদিনেই মালা দিয়েছিল। কি কোমরে দড়ি, গলায় মালা, গলায় দিল মায়ার মালা, কমলে দিল বন্ধনের দড়ি, এই বাঁধা রইল তো, একবারে বেঁধে দিল। আবার মিডিলের দিনে, কোন দিন? যেদিন খই পুড়ালেন, তাহলে প্রথমে খয়ে জল, একবারে শেষ। দ্বিতীয় খইটা পুড়িয়ে ছাই করিয়ে দেখিয়ে দিল মানুষ, আজ থেকে তুমি যে সংসারে পতিত হলে এর পরিণাম হলো ছাই। তাহলে আমরা সংসার করছি মানে ছাই করছি, তো মারধরের কাণ্ড হয়ে যাবে এক্ষুনি। কি গো, এই প্রসঙ্গে একটা গান ছিল, আপনাদের মনে আছে কি গানটা? মন রে মানুষ হইয়া জন্ম লোভিয়া মানুষের করিলি কি, কোন রে মানুষ হইয়া জন্ম লোভিলা জীবনে করিলি কি, তুই মানুষ হইলে সংসারে মজিলি, মানুষ হইলে সংসারে মজিলি। এই ভৎস মানে বোঝো? ভৎস, ভৎস মানে কি? কারণ তোমাদের এদিকে আর একটা ভৎস আছে, ওই কুমড়ো দিয়ে আলু দিয়ে হয় না, কি বল? এটা হচ্ছে ভস্য। ভস্য, ভস্য মানে হচ্ছে ছাই, ছাই, ছাই। আহা, বোঝা গেল? তুই সংসারে মজিলি কি ভুল করিলি, সংসারে মজিলি কি ভুল করিলি, ভসে ঢালিলি ঘি, মানুষ হইয়া জন্ম লোভিয়া জীবনে করিলি কি, তুই মানুষ তাই গৌর হরি হরি বল। জন্ম লোভিলা জীবন করিলি কে। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে, বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। বৃদ্ধ হইলি কি হলো, দন্ত পড়িল, বৃদ্ধ হইলে দন্ত পড়িল, সে সম্বল হবে লাঠি, মানুষ হইয়া জন্ম লইয়া জীবনে করিলি কি, ও তুই মানুষ হইয়া জন্ম লোহিনী মানুষের করিলি। নিতাই গৌর হরি 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 বল। এ ছায়ে ঘি দেওয়ার মতো মানুষ, তোমার বিয়েতে খই পুরানো হলো, তোমাকে খইটা ছাই করে দেখিয়ে দেয়া হলো, শিক্ষা নাও। যে দেহটার প্রতি তুমি আজ থেকে আসক্ত হলে, যে দেহটাকে ভালোবাসতে গিয়ে নিজের যৌবনটাকে ধ্বংস করবে, বিনিময় ওটা কিন্তু ছাই। কিছু নাই, কিছু নাই, কিছু, শুধু ছাই। দুটো হলো। 3 নম্বর উত্তর, খই দেওয়া হয় কোন দিন বাবা? তাহলে হলে খই, মাঝে খই আর শেষে খই। মরে গেলে তোমাদের দিকে আছে? আগে কি চলে? খইয়ের আগে কি চলে? হরিনাম। নাম কীর্তন করতে করতে মরা নিয়ে যায়। কেন? যে লোকটা জীবনে হরিনাম শোনেনে, জীবনে হরিনাম করেন, তারও আগে নাম দেওয়া হয়। কারণ কি? এটা জেনে রাখুন, আমরা ভাবি মরে গেলেই শেষ। না না, মরে গেলে শেষ নয়, আত্মা আছে আশপাশে, সঙ্গে সঙ্গে যাবে। যতক্ষণ না দেহ কবর দেয়া হয়,
যতক্ষণ না দেহ সমাধি দেওয়া হয়, যতক্ষণ না দেহ পুড়িয়ে দেওয়া হয়, ততক্ষণ আত্মা ওই দেহের মায়া ছাড়তে পারে না। ওই জন্য নামটা আগে দেওয়া হয়। পিছন দিকে খইটা ছড়ানো হয় কেন? এটা বিধান পূর্ব থেকে। তোকে প্রথমে একবার সাবধান করেছিলাম, মাঝে ছাই দেখিয়ে সাবধান করেছিলাম, এবার খই আর কিছুই হচ্ছে না। ছড়িয়ে যখন যাচ্ছে রাস্তায় কিরকম হয়ে থাকে, সাদা ফুল ফোটার মতো, দেখে হাসি পায়, খই হাসতে থাকে। দুবার সাবধান করলাম, শুনলি না, এবার নিজেই ছাই হবি রে, নিজেই ছাই হবি রে, এবার নিজেই ছাই হবি রে। এবার নিজেই ছাই হবি রে। বলি আমার কথা না শুনিলি, নিজেই ছাই হবি রে। আমার কথা না শুনিলি নিজেই ছাই হলি রে। ব্রহ্মার দুর্লভ প্রেম করিবারে দান, পরিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়াতে এলো গৌর ভগবান। এলো গৌর ভগবান।